খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, ময়না তদন্তের দ্বিতীয় রিপোর্ট এলো এবং সেই প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে আমি খুবই বিরক্ত। তিনি বললেন এই মামলা নিয়ে আমি খুবই বিরক্ত, এমনটাই বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টে ময়না তদন্তের দ্বিতীয় রিপোর্ট, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, প্রথম রিপোর্ট এবং দ্বিতীয় রিপোর্টের মধ্যে তফাৎ কেন, কি বলেছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রসঙ্গ? দেখো, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত হলো এই মৃত্যুর ঘটনায় যে ময়না তদন্তের দুটি রিপোর্ট রয়েছে, অর্থাৎ প্রথম রিপোর্ট এবং দ্বিতীয় রিপোর্ট, তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তার কারণ পুলিশের তরফ থেকে এবং ময়না তদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকেও প্রাথমিকভাবে বলা হয়েছিল যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এবং মামলার তদন্ত সেই পথে এগোচ্ছিল। পরিবারের তরফ থেকে তারা বলেন যে দ্বিতীয়বার দেহের ময়না তদন্ত করুন এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চের তরফ থেকে এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই 3 সদস্যের মেডিকেল বোর্ডের যে ময়না তদন্তের রিপোর্ট সেটা আজকে কলকাতা হাইকোর্টের কাছে এসেছে এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ যে এর মধ্যে দেহে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ পরিবারের তরফ থেকে যে দাবি প্রথম থেকে করা হয়েছিল যে এটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোনো ঘটনা নয়, এটা কার্যত একটা খুনের ঘটনা, যে খুনের ঘটনা 12ই জুলাই অর্থাৎ এবছরের 12ই জুলাই সংঘটিত হয়েছিল। সেই ঘটনায় কিন্তু দেখা গেল যে চিকিৎসকরা, এসএসকেএম এর বিশিষ্ট চিকিৎসকরা, তারা বলছেন যে এখানে দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন যে এর আগেও একাধিক ঘটনা এরকম দেখা গিয়েছে, অর্থাৎ দূরবর্তী কলকাতা থেকে দূরবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলার ক্ষেত্রে একাধিকবার দেখা যাচ্ছে যে পরিবারের তরফ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো সত্যি বলে প্রমাণিত হচ্ছে এবং চিকিৎসকদের তরফ থেকে একাধিকবার দেখা যাচ্ছে যে এই ময়নাতদন্তের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে কোথাও গিয়ে ভুল রয়েছে। ফলে এখানে তিনি বলছেন যে ময়নাতদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী যিনি পুলিশ কর্মী রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, প্রয়োজনে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এই ঘটনার ক্ষেত্রে কেন এরকমটা হবে সেই প্রশ্নও তিনি তুলছেন। ফলত তিনি রাজ্যকে বলেছেন যে এক্ষেত্রে প্রয়োজন হলে স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর ভরসা না রেখে সেক্ষেত্রে উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে এবং তারা যেন ইনভেস্টিগেশন করেন সেটা খতিয়ে দেখতে হবে। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এই ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকার মনে করলে তারা তৃতীয়বার ময়নাতদন্ত করতেই পারে, কিন্তু এক্ষেত্রে কেন দুটো জায়গার মধ্যে অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ এবং কলকাতার এসএসকেএম মেডিকেল কলেজ দু ধরনের চিকিৎসকের ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট আসবে সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আগামীকাল পরবর্তী পর্যায়ে শুনানি হবে এবং সেই সময় এই মামলার ক্ষেত্রে কি করণীয় রয়েছে সেই নির্দেশ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেবেন। পাপিয়া, ধন্যবাদ তোমায় সৌভিক।